হ্যালো বন্ধুরা, তো দেখো রান্না করতে চলে এলাম। তো আমি এখন কি রান্না করছি দেখো। এখন এই যে ম্যাগি রান্না করছি, বেশি রান্না করবো না, 2 প্যাকেটের মতো ম্যাগি রান্না করবো। যেহেতু গুঁড়ো গুঁড়ো মানুষ সাথে পেয়েছে। তো বন্ধুরা দেখো যে ম্যাগি বানাচ্ছি, তো বেশি বানাবো না, 2 প্যাকেট ম্যাগি বানাবো, কারণ আমি তো খাবো না, বাচ্চা কাচ্চাদের জন্য বানাচ্ছি। 2 প্যাকেট ম্যাগি অনেক। আগে একটা বড় ভিডিও দিতে পারিনি, শরীরটা ভালো না, পেটটা খুবই ব্যথা ব্যথা করছিল, তার জন্য পুরো বড় ভিডিও দিতে পারিনি। তারপর রান্না করতে এলাম যেহেতু, একটা বড় ভিডিও আপনাদেরকে দিয়ে দিই। দেখো রান্না করছি, এত ঠান্ডা লাগছে কি বলবো, ঠান্ডাতে একবারে সেই রান্না করতে এসেছি, তো এখন ম্যাগিও তো বানাতে হচ্ছে, আর যেমন ঠান্ডাও তো পড়েছে, তারপরে দিকে আমার শরীরটাও ভালো না, শরীরটা আমার একটু ভালো না, মাথার ভেতরে টন 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 করছে, তারপরে পেটে এখানটা ব্যথা ব্যথা করছে। একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করেছি, পেটে ব্যথা, পেটটা খুব ব্যথা ব্যথা করছে। তো কী করবো, কিছু করার নেই, কাজ তো করতেই হবে না। তো দেখি তারপর লাইভে আসবো আজকে, কালকে লাইভে আসার দিন ছিল, তো কালকে তো লাইভে আসিনি, তো আজকে আমি অবশ্যই লাইভে আসবো, আর খুব তাড়াতাড়ি আসবো লাইভে, একটু পরেই এই রান্না হবে, এখন একটু বেগুনের ভর্তা বানাবো, আর ওই রান্না করবো, রুটি রান্না করবো। তো রান্না করে তারপরে আমি লাইভে চলে যাবো খুব তাড়াতাড়ি করে। রান্না করছি, সানটা খুবই ঠান্ডা, যেহেতু ঠান্ডা ভিজিয়ে পোছা লাগিয়েছি সানটা, তো ভিজের জন্য একবারে কি করবো। আর আজকে খুবই গরম লাগছে, আর এখানটায় খুবই গরম পড়েছে, এমন ঠান্ডা পড়েনি এখানটায়। অনেক সময় তো জ্বর থাকলে গরম গরম একটু লাগে, শীত শীত করে, তো জ্বরটা পড়ে গেলে আবার গরম লাগে। তো আমাকে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি লাইভে আসি, কিছুক্ষণের ভেতরে লাইভে চলে আসবো, বেশি লেট হবে না। এই ম্যাগিটা বানাবো, তারপর একটু রান্না করবো একটু কিছু, তারপর লাইভে চলে আসবো। ওই 8টা-9টার দিকেই আসবো, যে সময় আর কি লাইভে আমি আসি, সেই সময়ের দিকে লাইভে আসবো আমি। চুল কাটছে দেখো, এই উল্লাটা কামড় দিয়ে চলে গেলো আমাকে, দেখেছো উল্লাটা দেখো। তো উল্লা আমি যেহেতু মারি না, কারণ ওদেরকে মেরে বা কি লাভ, ফালতু ফালতু শুধু শুধু বেচারিরা ঘুরে বেড়ায়, ভালো লাগছে না। আজকে একটু স্নান করেছি, ভালো করে রোজই স্নান করি আমি, তো যেহেতু কালকে আমি স্নান করেছিলাম না, কালকে আমার মনটা একদম ভালো ছিল না, ওই জন্য কালকে আমি স্নান করতে পারিনি, তো আজকে আমি অবশ্যই স্নান করেছি। আর রোজ স্নান করি ঠান্ডা জলেও, প্রতিদিনকে আমি ঠান্ডা জলে স্নান করেছিলাম, সত্যি কথা বলতে প্রতিদিনকে ঠান্ডা জলে স্নান করেছিলাম, তো খুবই ঠান্ডা জল ছিল। তো ঠান্ডা জলে স্নান করে যে শরীরের অবস্থা হয় সে বলে বোঝানো যায় না। শীত করে স্নান করার সময় তো ভালোই লাগে, যে গরম ঠান্ডা ঠান্ডা জল ঢালছি, গরম গরম করেছে, কিন্তু অন্যবেলায় প্রচণ্ড স্নান করা হয়ে গেলে তারপর প্রচণ্ড ঠান্ডা লাগে। একটু ম্যাগি বানাচ্ছি, তারপরে এখন বেগুন কাটবো। দেখো বেগুন নিয়ে এসছে, আজকে দেখাচ্ছি তারা বেগুন, দেখো বেগুন নিয়ে এসছে, এই বেগুনের ভর্তা হবে আজকে। দেখো তরকারি রান্না করে ফেলেছি, আর এই কটা বেগুন আছে, হয়ে যাবে ভর্তা। দেখো ভালো ভালো সাইজ না বেগুনের, দেখছো কত সুন্দর সাইজ বেগুনের, কেমন লাগছে বেগুনের সাইজটা দেখো, পড়ে গেল। তো আজকে বেগুনের ভর্তা রান্না করবো, ভিডিওটা খুব খারাপ ভাববে না, ভিডিওটা ভালোই করেছি আমি, একদম খারাপের দিকে যাবে না। তো বন্ধুরা এই দেখো বেগুন, বেগুনের ভর্তা রান্না করব, ভালো বেগুনগুলো, আর রুটি বানাবো। ভর্তার ভিতরে দেবো টমেটো, এই দেখো পাকা পাকা টমেটো, আমাদের এখানটা এখন 20 টাকা কেজি হয়ে গেছে, টমেটো খুবই সস্তা হয়ে গেছে, 20 টাকা কেজি। তো টমেটো দেবো, আর রসুন দেবো, আর সামান্য একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে বেগুনগুলো কেটে কেটে সুন্দর করে একটু ভর্তা বানাবো কড়াইতে। তো বন্ধুরা আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে। টাটা।